আর্জেন্টিনা ফ্যানদের একটা বিশেষ গুণ আছে, তারা ফুটবল খেলা শুধু মাঠে দেখে না, তারা খেলা দেখে চাঁদে, তারা খেলা দেখে নক্ষত্রে, আর আকাশের মেঘের মধ্যে দেখে বিশ্বকাপের ট্রফি। কাতার বিশ্বকাপ তো আর্জেন্টিনা জিতলো, কিন্তু 2026 বিশ্বকাপে নাকি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়া একদম সময়ের ব্যাপার মাত্র। কেন জানেন? কারণ ফুটবলে নাকি ইতিমধ্যে আর্জেন্টিনা যে তার খাঁটি খাঁটি আলামত বা লক্ষণ দেখানো শুরু করে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে আমরা আর্জেন্টিনা 26 বিশ্বকাপে জেতার এমন 3টি অদ্ভুত আলামত দেখব, যা শোনার পর নাসার বিজ্ঞানীরাও নিজেদের চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন। চলেন আলামতগুলো দেখে আসি। শুরুতে আসা যাক আলামত নম্বর 1। ফুটবল দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, ফ্রান্সের কেউ ব্যালন ডি'র জিতলে পরের বছর ট্রফি যায় বুয়েনোস আয়ার্সে। ইতিহাস ঘটে দেখেন, 1985 সালে ফ্রান্সের মিশেলে প্লাতিনি ব্যালন ডি'র জিতল, আর ঠিক তার পরের বছর অর্থাৎ 1986 সালে ম্যারাডোনা দিয়াগো জাদুতে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরল। টাইম ট্রাভেল করে একটু সামনে আসেন, 21 সালে ফ্রান্সের করিম বেনজেমা ব্যালন ডি'র জিতল, আর 22 সালে কি হইল? কাতার কাঁপিয়ে মেসির হাতে উঠল সোনালি ট্রফি। এখন আসেন আসল পিস্টে, এই তো সেই দিন 25 সালে ব্যালন ডি'র কে জিতল? ফ্রান্সের ওসমান ডেম্বেলে। ভাইরে ভাই, ডেম্বেলে ব্যালন ডি'র জিতেছে শুনে পিএসজির গোলপোস্টেও নিজের জায়গা থেকে 2 ইঞ্চি নড়ে গেছে। তো ক্রোনোলজিটা সমাজে রাহু। ফ্রান্সের প্লেয়ার ব্যালন ডি'র পাইছে মানেই পরের বছর আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত। ডেম্বেলের এই ব্যালন ডি'র জয় আসলে মেসির জন্য একটা পরোক্ষ ইনভাইটেশন কার্ড। এবার আসে আলামত নম্বর 2। কাতার বিশ্বকাপের ঠিক অল্প কয়েকদিন আগের কথা মনে পড়ে? পিজি হয়ে খেলার সময় হঠাৎ খবর আসলো মেসি ইনজুরিতে। বেশ পুরো দুনিয়া আর্জেন্টিনা ফ্যানদের ভাত খাওয়া বন্ধ, ফেসবুকের ওয়ালে ওয়ালে দোয়ার মাহফিল শুরু। তারপর 2 দিন পর ডাক্তার এসে বলল, আরে ভাই, ইনজুরি গুরুতর নাই, মেসি ঠিক আছে। রেজাল্ট কি? মেসির হাতে বিশ্বকাপ। ইতিহাস নাকি নিজেকে পুনরাবৃত্তি করে। এবার ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলার সময়ও ঠিক একই নাটক। মেসি হঠাৎ ইনজুরিতে শঙ্কায় মাঠ ছাড়লেন। ফ্যানরা তো মায়ামি সমুদ্রের পরে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু একটু পরে শোনা গেল, না, ইনজুরি গুরুতর নয়, কিং ইজ ব্যাক, তিনি বিশ্বকাপ খেলতে পারবেন। ভাই, এই স্ক্রিপ্ট তো কাতার বিশ্বকাপের থ্রিলারের চেয়েও নিখুঁত কপি পেস্ট। মেসির ইনজুরি মানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য ফাঁদ, আর আর্জেন্টিনার জন্য ট্রফি লোডিং। আলামত নম্বর 3। আর্জেন্টিনা যখনই কোনো বড় টুর্নামেন্ট জিতে, তার আগের স্কোয়াড ঘোষণাটা খেয়াল করেন। কাতার বিশ্বকাপের আগে স্কোয়াড নিয়ে কোনো হাইপ ছিল না, ধুর, কারণে একদম নীরবে, যেন রাতে চোরে সেই স্কোয়াড দেখেছে এমনভাবে দল ঘোষণা করছিল। সেই স্কোয়াড দেখে ফ্যানরাও খুশি ছিল না, সারাক্ষণ চলতো একে কেন নিল, ওকে কেন নিল না, মার্কা কান্নাকাটি। এবার কিন্তু ঠিক একই জিনিস, স্কালোনি এবারও নীরবে স্কোয়াড দিয়ে দিছে। আর আমাদের ফ্যানরা, তারা মার্কাস সেন্সি আর বুয়েনদিয়াকে স্কোয়াডে না দেখে রীতিমতো মাথায় হাত দিয়ে বসে আছে। ফ্যানরা সন্তুষ্ট নয়, এটাই তো সবচেয়ে বড় পজিটিভ সাইন। স্কালোনির স্কোয়াড ফ্যানদের পছন্দ হবে না, আর টুর্নামেন্ট শেষে সেই স্কোয়াডের প্লেয়ারাই গোল দিয়ে ট্রফি উঁচিয়ে ধরবে। এটাই তো আর্জেন্টিনার সিগনেচার স্টাইল। আর্জেন্টিনা যেহেতু পর্যন্ত 3বার বিশ্বকাপ জিতছে, তাই আপাতত আলামত এই 3টা দিয়েই কাজ চালান। বেশি আলামত দেখালে আবার অন্য দলে ফ্যানরা হিংসায় রাতে ঘুমাতে পারবে না। এখন আপনারাই ভেবে দেখুন, ডেম্বেলের ব্যালন ডি'র, মেসির এই মায়ামির ইনজুরি, আর সেন্সিবইন দেখেন এই ফ্যানদের এই হাহাকার, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি 26 বিশ্বকাপের ট্রফি ইতিমধ্যে আর্জেন্টিনার দিকে হাঁটা শুরু করছে?